আমি আমার বউ কেন করবে? সে পরের মেয়ে, পরের জি, ছি ছি, তার উপর ভরসা কিসের? আমার মা। কার মা? ওটা বউ মানে আমার মা। সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের কাজটা করবো। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? যদি করেন কি পাবেন জানেন? আরে ভাই চ্যালেঞ্জ আপনার কোনো মৌলবি শোনায় নাই। জানেন জানেন কি পাবেন? সকালে উঠে মায়ের ঘর 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 ঝাড় দিলে, মায়ের সেবা করে পরিষ্কার করে সুস্থ করে রেখে গেলে, সন্ধ্যাতে মায়ের সেবা করলে আপনি কি বদলা পাবেন জানেন? জানেন জানেন? জান্নাতে নবীদের সঙ্গে থাকতে পাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে? হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে কি? বলে জান্নাতে আমার বন্ধু কে? বলে কসাই। বলে ধুর, আপনি এরকমই খালি বলেন আমার সঙ্গে, যা বলি হুট করে বলে দেন। আমি নবী আর কসাই কোনো জোর হলো? এই জোর হলো? হ্যাঁ না বলো? আমি মূসা নবী আর কসাই, যার ধর্ম কিচ্ছু নাই। বলছে হ্যাঁ ওই হবে। কওলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই হবে। তো বলে ঠিকানা বলেন দেখি মালটা কিরকম, দেখ বলেন তো। তো আল্লাহ পাক ঠিকানা দিলেন, অমুক জায়গা মোড়ের মাথায়, এই নাম যা। গেছে, গিয়ে থেকে হ্যাঁ গোশের দোকান, কষায় দাঁড়িয়ে আছে, গোটা গায়ে রক্ত ভর্তি, ছিটিয়ে বেড়াচ্ছে রক্ত, ঘুষ কুচে ধনে দিচ্ছে। একটা গোটা গরু একাই কেটে বিক্রি করে দিলে। ঠিক মগরিবের একটু আগে গরুর যেটা সব থেকে খুব ভালো গোশত পছন্দ মতো একটা গোশের টুকরো সরিয়ে নিলেন, আর বাকি সব বেচে দিলেন। ওই গোশতটা ভালো করে টুকরো টুকরো করে কিমা বানালেন, বানিয়ে প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে এবার দরজা লাগাচ্ছে, পালাবে। তখন মূসা গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে আপনার ঘরে আজ রাতটা মেহমান হওয়া যাবে? বলছে অবশ্যই যাবে, আপনি মেহমান হবেন তো ভালো কথা, চলুন। তবে আমার একটা শর্ত আছে। বলে কি? বলে শর্ত হচ্ছে আমি সোজা বাড়ি যাব না, আমার রাস্তায় একটা কাজ আছে, ওই কাজটা করে যাব, ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। বলে হ্যাঁ হবে, চলুন। চললেন দুজনা, চলতে 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 শহর ছেড়ে গ্রাম ছেড়ে নিজের গ্রামে চলে গেলেন। আর গ্রামের এক পাশে ছোট্ট একটা ঝুপড়ি মতো ঘর, গিয়ে দেখে ঘরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ সুন্দর। দরজা খুললেন, রান্নাঘরে ঢুকলেন, নিজের চুলো জ্বাললেন, আটা ছাড়লেন, রুটি বানালেন, গোশত তরকারি বানালেন, সুন্দর তরকারি বানালেন, সুন্দর রুটি বানালেন। মূসা চিন্তা করছিলেন কি করে খ্যাপাটা, কার সাথে পড়লাম আমি, এখানে কেন এলাম? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মূসা চিন্তা করছে না, কিছু বলা যাবে না, একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো না। বলেন তো কোথায় ঠকেছে? খিজির আলাইহিস সালামের সঙ্গে ঠকেছে, আর 3 বলই আউট হয়ে গেছে। মনে আছে? 3 বলই একদম বল আউট হয়ে গেছে। তো বললে আর বেশি কথা বলবো না, যাহাই হোক দেখি শুনি কি হয়। আল্লাহ নবী বলেছেন, আপনারা মূসা লাআলিমনাল খায়রাম কাসীরা, যদি মূসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানতে পারতাম। বেসবর ধৈর্য ধরতে পারলো না, তাই আমরা কিছু জানতে পারলাম না। বাবাজিরা, তোদের আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুন্দরীরা, তো মূসা বলছে আর কিচ্ছু বলবো না, যাহাই হোক। গোশত রান্না করলেন, রুটি বানালেন, দস্তরখানা পাতলেন, ঠান্ডা পানি দিলেন, সব সাজিয়ে দিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা থুতথুরে বুড়ি, অচল একেবারে, মাথার চুল সাদা, মুখে একটাও দাঁত নেই, চোখে ভালো করে দেখতে পায় না, শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই, আস্তে করে তুলে এনে বসালেন, নিজের সিনার উপরে বসিয়ে পিঠটাকে একেবারে সিনার গায়েতে লাগিয়ে হেরান দিয়ে বসালেন, মুখের কাছে মুখটা নিয়ে, কানের কাছে টুকটুক করে বলছে মা হাত করো। হাত করছে, রুটিগুলো ছিঁড়ে তরকারিতে ডুবাচ্ছে আর মুখে দিচ্ছে, গোশত দিচ্ছে আর খাওয়াচ্ছে। পাখির বাচ্চার মতো লোকমা লোকমা করে খাইয়ে পেট ভরিয়ে দিয়েছে। এরপরে ভালো করে মুখ হাত মুছে, শরীরের কাপড় চোপড় পাল্টে, সুন্দর বিছানায় শুইয়ে দিয়ে বাজ হয়ে চলে আসছেন। বললেন চলুন, ওই পাশে আমার বাড়ি, এবারে বাড়ি থেকে আপনার খানা খাওয়াবো। তো মূসা জিজ্ঞাসা করছে, যা হয়েছে হয়েছে, এবার জিজ্ঞাসা করি যা হয় হোক। বলে কি? বললে এই ভদ্র মহিলাটা কে, যাকে আপনি এত খাতির করলেন, ওটা কে? তো বলছে ওটা আমার মা। এখানে বলছে শোনো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, মায়ের মুখ ধোয়াই, কাপড় চোপড় পাল্টাই, বিছানা পাল্টাই, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিই, মাকে টিফিন খাওয়াই, নাস্তা খাওয়াই, তারপরে আমি কিছু খেয়ে ব্যবসায় যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে
প্রথম মাকে জান ভরে খানা খাওয়াই, মাকে খাইয়ে রেখে তবে আমি সংসারে যাই, তার আগে যাই না। আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি যখন খাইয়ে মাকে শোয়াচ্ছিলেন, ওই হাত তুলে কি দোয়া করছিল? বলছে আরে ছাড়ো মা, পাগলি গো, পাগলি মা, পাগলের কথা শুনতে হবে না। বলছে বলো না কি বলছিল? বলছে আমি যতবার খানা খাইয়ে শোয়াই ততবার হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। তো মুসা নবী চিৎকার মেরে বলছে মা পাগল না, আর মুসা তোমার কাছে মেহমান হতে আসে নাই, দেখতে এসেছিল। খোদার কসম করে বলছি মায়ের দোয়া কবুল, তবেই তো আল্লাহ পাক বলতে মুসা তোর জান্নাতের বন্ধু হলো কসাই। আমি ভাবলাম তুই আমার বন্ধু হলি, তো হলি কি করে? তুই আমার সাথী হলি তো কি কারণে হলি? দেখতে দেখলাম যে মায়ের দোয়াতে হলি। কার দোয়াতে? জোরে বলেন কার দোয়াতে? এ মোচমানের বাচ্চা মার কাছে দোয়া নেয়, বাবার কাছে দোয়া দেয়, ছাগল কোথাকার। এই জন্য বলে দিয়ে চলে গেলাম যে সকালে উঠে মা বাপের একটু সেবা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছি কি ভেজালে পড়লুম বলতে নি, ভেজালে পড়লুম। বাবাজি দোয়া করবেন ইনশাআল্লাহ।